কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। মধুমাখা হরিনাম, এই দেহ বৃন্দাবন, এই দেহ বৃন্দাবনের মধ্যে সদা সর্বদা আনন্দের সাথে যদি আমরা কীর্তন করতে পারি, ঈশ্বর খুশি হবেন, তুষ্ট হবেন। আর একটা কথা মাথায় রাখতে হবে যে মনটাও তো নির্মল থাকতে হবে, পবিত্র থাকতে হবে। এখন হাসি, দেখুন হাসি তো অ্যাকচুয়ালি উঠে গেছে, আর কিছু হাসির মধ্যে অনেক রকম ক্রাইটেরিয়া আছে, তাই না? একটা অনেকে ক্রিমিনালি হাসি দেয়, অট্ট হাসি দেয়, অনেকে ভেতর থেকে প্রাণ খোলা হাসি দেয়, অনেকে শুধু লোক দেখানো হাসি দেয়। হ্যাঁ, বিভিন্ন রকম হাসি হয়, তবে পবিত্রতার সাথে যদি হাসি হয় তাহলে সেটা আত্মিক সুখ, আত্মিক শান্তি, আত্মিক ভাবেই আসে। আমার মনে হয় আত্মা থেকেই আসে সেটা। তো আসলে আজকে আমি এই ভিডিওটা করার একটাই কারণ, এবং সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি যেহেতু আপনারা মনোযোগ সহকারে শুনবার জন্য অনুরোধ করব। যদি আপনাদের সময় থাকে, আর যদি না থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন। আমি একটা কথাই বলবো যে আসলে আমি আজকে একটা কীর্তনে গিয়েছিলাম, সেখানটায় যাওয়ার পরে কটা বাজে? 11টা। তো সেই কীর্তনে কীর্তনে যাওয়ার পরে দুজনে বললেন ভগবান তো এই যে মৃন্ময়ী রূপ, এই মৃন্ময়ী রূপের মধ্যে আমরা আক্ষরিকভাবে আমাদের এই দিব্য চক্ষু নেই সেহেতু আমরা দেখতে পাই বা দেখার চেষ্টা করি। এ থেকে আমরা কল্পনার জগতে ছাড়িয়ে আমরা যারা নিরাকার ব্রহ্মস্বরূপ চিন্তা করবার ক্ষমতা আছে তারা সেটা চিন্তা করেন। তা আমাদের তো প্রত্যেকের সেই ক্ষমতা নেই, আর আমরা সেই পথে হয়তো এখনও অগ্রসর হতে পারিনি। আর সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন তাদের কৃপা লাভ হলে তাদের শ্রীচরণে আমাদের শতকোটি প্রণাম থাকছে। তারা যেন আমাদেরকে প্রাণ খুলে আশীর্বাদ করেন, যেন আমাদের কৃষ্ণপ্রেমে আরও আমরা মধুর রস আহরণ করতে পারি, সংগ্রহ করতে পারি, আর কৃষ্ণপ্রেমে যেন আমরা সবাই ডুবে থাকতে পারি। অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে সাথী হয়ে, সমবেত হয়ে, তাদের গায়ে স্পর্শ করে, তাদের সঙ্গে আলিঙ্গন করে, তাদের কৃপা লাভ করে যদি আমাদের মুক্তি লাভ ঘটে তাহলে তো সর্বোত্তম। আর যদি মুক্তি লাভ না ঘটে তাহলে তো সেটা আমাদের জন্য অতীব দুর্ভাগ্য। তবে আমাদের সবাইকে সদা সচেষ্ট হতে হবে আমরা যেন ঈশ্বর প্রাপ্তি লাভ করতে পারি, আমরা যেন ভগবানের নাম গান করতে পারি। নিশ্চিতভাবে সেটাই আমাদের সাফল্য আসবে, অন্তত আত্মিক সাফল্যটা, আত্মিক সুখটা অন্তত আসবে। তো এক গ্রামে, আমি একটা জাস্ট গল্প বলছি। এক গ্রামে এক সাধু সন্ত ছিলেন, তিনি খুব ঈশ্বর ভক্ত ছিলেন। তিনি দিনে 3বার 5বার ঈশ্বরের সেবা করে তারপরে নিজে আহার গ্রহণ করতেন। তিনি সারাক্ষণ জপের মালা কীর্তন করতেন, যেটা আমাদের বৈষ্ণবগণ করে থাকেন, সেইভাবেই তিনি করতেন এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল। তিনি জানতেন যে ঈশ্বর সব, ঈশ্বর ছাড়া পৃথিবীতে কেউ নেই, ঈশ্বর সর্বশক্তিমান এবং তার ইচ্ছা ছাড়া আমাদের কিন্তু জাগতিক জগতে কিচ্ছুটি করার ক্ষমতা নেই। তার ভাবনাকে আমি স্বাগত জানাই এবং প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এই গভীর ভাবনা, গভীর বিশ্বাস মানুষকে অনেক অনেক মহতি জায়গায় নিয়ে যায়, মহৎ বানিয়ে ফেলে এবং ভালো জায়গায় তারা থাকেন, সদা সত্য কথা বলেন, সদাচারী হন, তারা তাদের ব্রহ্মত্ব লাভ হয় নিশ্চিতভাবে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি, ভগবান তো লীলা করেন, হাজার হাজার তার দিব্যচক্ষু, জ্ঞান, হাত, মস্তিষ্ক, পা, সমস্ত কিছু, কিন্তু তিনি আরেক জায়গায় বলেছেন যে আমি তো নিরাকার ব্রহ্মস্বরূপ। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে উনি বলেছেন, বা আমরা জানি, আমরা শুনেছি, গুরুদেব বা জ্ঞানীগুণী সাধুজন সজ্জন যারা আছেন তাদের কাছে শুনেছি যে তিনি নিরাকার ব্রহ্মস্বরূপ। তিনি জগতের মাঝে প্রত্যেকটি বস্তু বা জীব, উদ্ভিদ যা কিছু রয়েছে সব কিছুই তার অনুদান এবং দান, এবং সমস্ত কিছুর মধ্যেই তিনি কিন্তু প্রতিষ্ঠিত, অর্থাৎ বৃহতের বৃহৎ, আর কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভগবান। তো তার রূপের বর্ণনা করা তো যায় না, তার রূপের শেষ নেই। তাহলে তিনি ভাবতেন যে আমাকে
ভগবানের নাম গান করতে হবে, ঈশ্বরের নাম গান করতে হবে, তার গুরুদেব যেভাবে হয়তো শিক্ষা দিয়েছেন সেইভাবেই করে যাচ্ছিলেন। তার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস নিয়েই সে চলতেন এবং ভালো ছিলেন। তিনি মনের দিক থেকে অনেক বেশি সুখী নিশ্চিতভাবে এবং শান্তিতে থাকতেন। আমার মনে হয় আর কি, এটা অনুভব করছি জাস্ট। তো গ্রামে যখন বন্যা এলো একদিন হঠাৎ করে, তো গ্রামের ক্লাবের ছেলেমেয়েরা সবাই সাধুর কাছে গেলেন, সেই গুরুদেবের কাছে গেলেন, বৈষ্ণবের কাছে গেলেন, গিয়ে বললেন যে গ্রামে তো জল ঢুকে যাচ্ছে, নদীর বাঁধ ভেঙে গেছে, চলো আমরা এখান থেকে আমরা উঁচু স্থানে চলে যাই। সাধু কিন্তু বললেন, না, তোরা চলে যা, আমাকে ভগবান রক্ষা করবেন, আমি ভগবানের নাম গান করি, ঈশ্বর আমাকে ঠিক রক্ষা করবেন। তো যথারীতি জল তো জলের কাজ করবেই, বায়ু বায়ুর কাজ করবে না, আগুন আগুনের কাজ করবে, মানুষ মানুষের কাজ করবে, কারণ মানুষের মধ্যেও ভগবান রয়েছেন। তো যাই হোক, সাত্ত্বিক ব্যক্তি, তার কাছে আবার মানুষ গেল, আশেপাশের লোকজনও তাকে ভালো করে বলল, চলো আমরা এখান থেকে যাই, আমাদের জায়গাটা অনেক নিচু, আমাদের প্রাণ বাঁচাবার জন্য এই মুহূর্তে আমাদের একটু উঁচু স্থানে যেতে হবে। তো উনি কিন্তু ভগবানের ভক্ত এবং ভগবানকে বিশ্বাস করেন, সদাচারী। তিনি ঈশ্বরের নাম গান করতে থাকলেন, জপ করতে থাকলেন, ধ্যান করতে থাকলেন। তো জল কিন্তু বাড়তে শুরু করলো। তারপরে একটা সময় তার চৌকি উঁচু করতে লাগলো, চৌকির নিচ পর্যন্ত জল চলে এলো। একটা সময় চৌকিটা ডুবে গেল, তারপরে ইট দিয়ে অনেক উঁচু করলো, তাতেও হলো না। একটা সময় কিন্তু তার ঘরের উপর দিয়ে জল বইতে শুরু করলো। তিনি ঘরের উপরে টুয়ের উপরে বসে থাকলেন। তো সেই সময় নৌকা নিয়ে অনেকে তাকে উদ্ধার করার জন্য আসলেন, স্পিডবোট নিয়ে আসলেন, সরকারি সমস্ত সাহায্য সহযোগিতার জন্য প্রাণপণে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা চেষ্টা করলেন, সেনাবাহিনী চেষ্টা করলেন, হেলিকপ্টার সহযোগে উদ্ধার কাজ চলছে, কে কোথায় আছে নিরাপদ জায়গায় স্থানান্তর করার একটা কাজ চলছে ধরুন। এটা কিন্তু জাস্ট গল্প আর কি। তো সাধু কিন্তু বললেন, না, আমি কোথাও যাব না, আমার ঈশ্বর আছেন, আমার ভগবান আছেন, ঈশ্বর সর্বশক্তিমান, এবং তার নামে আমি চলি, যেহেতু তার ভরসায় আমি চলি এবং তার আশীর্বাদে আমি এই পৃথিবীতে এসেছি, তাহলে আমি তার ভরসায় আছি, তোমরা যাও, আমাকে রক্ষা করবেন। তো একটা সময় তিনি জলে ডুবে যখন প্রাণটা চলে যায়, ইহ জাগতিক জগৎ ছেড়ে, অর্থাৎ এই দেহ ছেড়ে অচৈতন্য দেহটা পড়ে থাকে এবং চৈতন্যস্বরূপ আত্মা একটা জায়গায় চলে যায়। তিনি ঈশ্বরের কাছে যান, যাওয়ার পরে ঈশ্বরকে বলেন যে, দিব্য শক্তি, হে ঈশ্বর, হে করুণাময়, হে প্রাণপ্রিয় সখা, আমি তো তোমার ভরসায় থাকতাম, তোমার ভরসায় চলতাম এবং তুমি আমার জীবনের সব, তাহলে আমায় কেন এইভাবে জলের মধ্যে ডুবে মরতে হলো? ভগবান বললেন, তুমি তো জানো, ভক্তাধীন ভগবান, আমি তোমাদের অধীন, ভক্তদের অধীন। ভক্তরা আমায় ডাকেন বলে আমি ভক্তদের কাছে যাই, ভক্তদের প্রয়োজনে আমাকে ডাকে, আমি সেখানে সাড়া দিই, এবং যে ভক্ত আমাকে প্রাণপণে ডাকে, ডাকার মতো ডাকে, আমি সেখানে কিন্তু হাজির হই। তুমি আমার পরম ভক্ত, তুমি প্রাণপণে আমার সেবা করো, আমার নাম গান করো, আমাকে সর্বদা মনে করার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, আমাকে সমস্ত কিছু করো, যেহেতু সেহেতু তুমি আমার একনিষ্ঠ ভক্ত, তোমাকে উদ্ধার করাটা আমার একান্তই কর্তব্য। সেই জন্য আমি তো নিজে তোমার কাছে যেতে পারি না, আমাকে মানুষ দিয়ে, মানুষের মধ্যে যেহেতু আমি বিরাজমান, কীটপতঙ্গের মধ্যে বিরাজমান, গাছপালার মধ্যে বিরাজমান, সমস্ত কিছুর মধ্যেই বিরাজমান, আমি সমস্ত ছেলে মেয়েদের নির্দেশ করেছিলাম, আমার নির্দেশেই ওরা গিয়েছিল, কারণ এই জগৎ সংসার কিন্তু আমার নির্দেশ ছাড়া চলতে পারে না। একটি বাতাসও তুমি ভেতরে নিতে পারবে না আমার ইচ্ছার বিরুদ্ধে, এবং তুমি বেরও করতে পারবে না। কাজেই তুমি আজকে যে অহংকার করছো, এই আমরা যারা, এটা আলাদা প্রসঙ্গ, যাই হোক। তো তখন সাধুকে ভগবান যখন এই কথাগুলো বললেন, তখন দেখলেন যে না, সত্যি আমার সমগ্র জ্ঞান হলেও এই জ্ঞানটি হয়নি যে মানুষের মধ্যে ভগবান, মানুষকে ঈশ্বরই পাঠান এবং মানুষের কথা শোনা উচিত। কাজেই আমরা সদ্গুরু, সজ্জন, সাধুজন, যারা জ্ঞানীগুণী মহতী মানুষ রয়েছেন, তাদের কথা ভরসা করে চলে এবং আগামী দিনেও চলব। আমরা
ঈশ্বরের সান্নিধ্যে আসতে চাই, ভগবানের সান্নিধ্যে আসতে চাই, আমরা পরম সত্যের সান্নিধ্যে আসতে চাই, সত্যকে উপলব্ধি করতে চাই এবং শান্তিতে যে কটা দিন বাঁচার মতো বাঁচতে চাই। তো কাজেই আমাদের প্রত্যেকেরই, দেখুন কি সুন্দর কীর্তন হচ্ছে। আমি যদিও কীর্তন থেকেই এলাম, কিন্তু আমার মনটা সত্যি ওখানটাই পড়ে আছে। বিশ্বাস করুন, আমার না কীর্তন শুনলে আমার মন ঘরে থাকে না, আপনি যাই বলুন না কেন। ছোটোবেলার থেকেই এটা নেশাটা দিন দিন বাড়ছে, কীর্তনের নেশা। মানে যেতে ইচ্ছে করে, শুধু যেতে ইচ্ছে করে, শুধু ভগবানের নাম শুনতে ইচ্ছে করে। মনে হয় যে কীর্তনিয়াই গান করুক না কেন, তাদের বদন দর্শন করি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো যাই হোক, তো সেখানটায় এটা আমরা শিক্ষা পেলাম এই গল্প থেকে যে মানুষের মাঝে ভগবান, এই যে জড় জাগতিক জগতে যারা জীবকুল রয়েছে, প্রাণীকুল রয়েছে, উদ্ভিদকুল রয়েছে, যা কিছু আমরা দেখতে পাই, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু ঈশ্বর বিরাজমান। ঈশ্বর কিন্তু সমস্ত কিছু দেখছেন। আপনি ভাবছেন যে ঘরের দরজা বন্ধ করে আপনি একটা অসৎ কাজ করছেন, বা আপনি কেউ দেখছে না ভাবছেন যে কেউ দেখতে পাচ্ছে না, তাহলে এই সময়টা আমরা খারাপ কাজ করছি। না, ছোট্ট কোনো পিঁপড়ে হয়তো সেটা দেখছে, হ্যাঁ, হয়তো কোনো পাখি সেটা দেখছে, বা কোনো গাছপালা সেটা দেখছে। কাজেই আপনি লুকাতে পারবেন না, আমি লুকাতে পারবো না। আমরা ভাবি এই যে আমাদের তো এটা পর্দা দেওয়া চক্ষু, এই চক্ষু আমাদের এখনও সে ক্লিয়ার হয়নি। চোখ দিয়ে আমরা দেখতে পাই ঠিকই, কিন্তু এই যে আধ্যাত্মিকতার যে দেখা, দিব্য দৃষ্টি যেটা, সেই আসলে জ্ঞান তো আমার হয়নি, আপনাদের হয়েছে। আপনাদের কাছে আমার প্রণাম শ্রদ্ধা। তো ঈশ্বর তো দেখতে পাচ্ছে। আমি আপনি ভাবছি এটা নিয়ে যাচ্ছি, ওটা নিয়ে যাচ্ছি, এটা করছি, ওটা করছি, এর নামে এটা করছি, ওর নামে ওটা করছি, একে ওটা বলছি, একে ওটা বলছি। কেউ তো শুনছে না, কেউ তো দেখছে না। ঘরে দরজা বন্ধ করে এটা করলাম, লুকিয়ে এটা করলাম, জমিতে গিয়ে ওইটা করলাম, এদিক সেদিক কাউকেই দেখতে পাইনি। হ্যাঁ, এই যে কাজগুলো ভাবছেন কেউ দেখছে না, দেখছে। আর দেখছে বলেই তার শাস্তি পেতে হয়। আর শাস্তি শব্দটা এসছেও কিন্তু সত্যি সত্যিই হয় বলে। ভাববেন যে পাপ আর পুণ্য এই দুটি শব্দ, এটা ছিল, আছে, থাকবে। আরেকদিন একটা গল্প বলবো। যদি এই গল্পটি ভালো লাগে তাহলে আপনি নিশ্চিতভাবে আমাকে একটু জানিয়ে যাবেন, আমাকে অনুপ্রাণিত করবেন, এবং আপনাদের যে বন্ধুবান্ধব রয়েছেন তাদের কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।